বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, যা বিগত 17 থেকে 18 বছর এই বুক ভরে নিঃশ্বাস নিতে পারিনি। খুব সব সময় আতঙ্কে ছিলাম কখন এই স্বৈরাচার বিদায় হবে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে দেখেন তার পরিণতি কি হয়েছে। বিএনপি আজকে এই বাংলাদেশে আছে কিন্তু তারা নাই। সারা জীবন তারা মুক্তিযুদ্ধের কথা বলেছে, একসময় তারাই রাজাকার ছিল, কিন্তু নিরহ মানুষকে, সাধারণ মানুষকে তারা আতঙ্কে রেখে এই আপনার গিয়া স্বাধীনতার দোহাই দিয়ে তারা রাজত্ব করে গিয়েছে। তারা যুদ্ধের সময় 71-এর পরে ওই ইন্ডিয়ায় পলায়া ছিল, স্বাধীনের পরে আবার এই বাংলাদেশে এসে তারাই মুক্তিযোদ্ধা হয়েছে। কিন্তু যারা নিরহ লোক, যারা জাতীয়বাদী বিশ্বাসী, তারা কখন সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা করে সে কথা কখনো বলেনি। আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষকে বলতে চাই, আজকে দেশ স্বাধীন। আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের সরকার গঠন করবে। সেই সরকারের গঠনের মাধ্যমে দেশ সুন্দরভাবে আমরা পরিচালনা করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে শান্তি থাকার জন্য এবং আমাদের দেশে যারা বিধর্মী আছে, ধর্মে আছে, সবারকে সহযোগিতা করার জন্য, মুসলমান সবাইকে ভাই মিলেমিশে থাকার জন্য অনুরোধ করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের প্রতিহিংসা করা যাবে না। আমরা সবাই দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং শান্তিপূর্ণভাবে আমরা দেশের সর্বত্র কাজ করে যাব। স্বাধীনতা